কেননা আমরা নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে ইসলামের অনুসারী। আমাদের যে কাজ, সে কাজ আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়েছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। তাহলে আমাদের কাজ কি? অন্যায়কে মিটানো না অন্যায়কে বাহবা দেওয়া? বলুন বলুন, আমরা কি সে কাজের করছি? আমরা তো সে কাজ করছি না। এজন্য আজ সন্ত্রাসবাদরা বড় বারবারন্ত বেড়েছে। দেখেন না, এখনো হুড়োহুড়ি করছে। কি হবে? তা আমি এইভাবে অজ করবো কি করে? এই সোজাটা যারা দেখতে পাচ্ছেন, আপনারা বসে গেলে মনে হয় পিছনের লোকজন আরো দেখতে পাবেন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, মন দিয়ে শোনেন, এই জমিনের ওপরে যুগে যুগে ইসলামের ওপরে অনেক ঝড় এসেছে, ইসলামের ওপরে অনেক অত্যাচার হয়েছে, ইসলামের নিয়ে অনেক মিথ্যাচার হয়েছে, ইসলাম নিয়ে অনেক কটূক্তি হয়েছে, ইসলামকে নিয়ে অনেক নোংরা কথা বলা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারণ হলো একটা, ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে। ইসলাম মানুষকে অধিকার দিতে বলেছে। এই যুগে 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 যারা ক্ষমতার জোরে মানুষকে কৃতদাস দাসী গোলাম বানাতে চেয়েছে, তারা যুগে যুগে ইসলামকে মিটাবার চেষ্টাও করেছে। যেমন উদাহরণস্বরূপ ফেরাউন। ফেরাউনের টার্গেট কি ছিল? ফেরাউন চেয়েছিল মানুষ আমাকে খোদা বলে মানবে, আমি যা খুশি তাই করব, মানুষের বলার কিছু অধিকার থাকবে না। আমি মানুষকে খুন করতে পারবো, আমি মানুষকে লুটবো, মানুষের পেটিকে ভোগ করব, মানুষ আমার গোলাম হয়ে থাকবে, কৃতদাস দাসী হয়ে থাকবে। এটা চেয়েছিল ফেরাউন। তাই ঠিক ফেরাউনও দেখলো আমার রাস্তার বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসলাম। ইসলাম কি বলছে? জুলুমকে মিটাও, অত্যাচারকে মিটাও, জালিমকে মিটাও, মানুষকে বাঁচার জায়গা দাও, মানুষকে নিরাপত্তা দাও। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে মানুষকে নিরাপত্তার সাথে, শান্তির সাথে বাঁচার ব্যবস্থা করে দাও। এটা ইসলাম বলছে। ফেরাউন দেখছি আমি তো গরিব বানাতে চাইছি, কেন গরিব যদি না হয় আমার তো হুকুম মানবে না। পেটের জ্বালা থাকলেই আসবে, ভিক্ষা দেবো, এলে 500 টাকা রাখ, এলে 200 টাকা রাখ, এলে 1 প্লেট বিরিয়ানি খা, তবেই তো আমাকে দাদা দাদা স্যার করে ঘুরবে। ফেরাউন সেদিন চেয়েছিল, আজকে ফেরাউনের উত্তরসূরিরা সেটা চাইছে, সেই দিকেই যাচ্ছে। তাই আজকেও যারা এসেছে এরাও ইসলামের বিরোধী করছে না, করে না? দুনিয়ায় এত কিছু হচ্ছে, এত কিছু আছে, কোন জায়গার বাস কোন জায়গা দিয়ে বেরোচ্ছে কোনো হুঁশ নাই। সেই ঘুরিয়ে ফিরিয়ে আমার মসজিদ মাদ্রাসার পিছনে কেন? এখান থেকে ইনসাফের মেসেজ যায়, এখান থেকে মানুষকে মানবতার মেসেজ দেওয়া হয়, এখান থেকে মানুষকে শেখানো হয় জুলুমের বিরুদ্ধে সংগঠিত হও, অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত হও, খুনিদের বিরুদ্ধে সংগঠিত হও, নারীদেরকে অধিকার দাও, নিজের মাতৃভূমিকে ভালোবাসো। এখান থেকেই তো মেসেজ দেওয়া হয়। তাই ইংরেজরাও ইসলামের বিরুদ্ধে ছিল, আজ ইংরেজদের চেলারাও ইসলামের বিরুদ্ধে। কেন? ইংরেজ চেয়েছিল যদি মাদ্রাসা কোনো থাকে তাহলে সেখান থেকে মেসেজ যাবে হুব্বুল আতান, দেশকে ভালোবাসো। তাহলে মৌলী সাহেবরা যদি এক হয়ে দেশ বাঁচাতে লাগে, তা আমরা তো বদরপুরে দেখেছি 313 জনে বাপের নাম ভুলিয়ে ফেলেছে। এখানে যদি অনেকে লেগে যায় তো আরো বিপদ হয়ে যাবে। অতএব না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি, মাদ্রাসায়
বুঝছেন তো নাকি? কিন্তু সব কিছু যা করছে, ইংরেজ বলো আর ইংরেজের চালা বলো, এজিদ বলো আর এজিদের উত্তরসূরি বলো, এরা তো করতে এসেছে বাপ। কিন্তু এরা তো বারবারন্ত তখনই হয় যখন আমার জাত ঘুমিয়ে থাকে। তাহলে দোষী আমরা নয়, দূষিত আমরা। যত সমস্যার মূল আমরা যদি আমাদের জায়গা বুঝে নিতাম, আমরা যদি আমাদের ডিউটি পালন করতাম, আমাদেরকে আল্লাহ যে কাজ দিয়েছে সেই কাজে যদি কম্প্রোমাইজ না করতাম, কম্পিটিশনে কাউকে জায়গা না ছেড়ে দিয়ে নিজের জায়গায় যদি নিজে বসে থাকতাম, তাহলে আজকে এরা এসে এরকম কাজ করার সাহস দেখাতে পারত না। তাহলে আমরা দৌড় খুলেছি, চোর ঢুকেছে, চুরি করে চলে গেছে। তাহলে এই চুরি করার পিছনে চোরের কাজ তো চুরি করবে, দরজা খুলে চোর ঢুকালাম, মেন আসামি কি আমরা নয়? বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কাউকে দেয়নি। বিগত দিন অনেক জালিমকে ছাড় দিয়েছিল, আল্লাহ পাক কিন্তু ছেড়ে দেয়নি। আজ আল্লাহ পাক কাউকে ছাড় দিচ্ছে, ছেড়ে কিন্তু দেবে না। মনে রাখবেন, আল্লাহ যুগে যুগে আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আগামী দিনও আমাদেরকে পরীক্ষা নেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যুগে যুগে দুটো দিক ছিল, একটা রহমানের আর একটা হলো শয়তানের। শয়তানের দিকে জালিমরা রয়েছে, শয়তানের দিকে খুনিরা রয়েছে, শয়তানের দিকে অত্যাচারীরা রয়েছে, শয়তানের দিকে রেপিসরা রয়েছে, শয়তানের দিকে এমন করে গরিবদেরকে যারা লোটে তারা রয়েছে। আর রহমানের দিকে যারা, তারা তো গরিবদেরকে বাঁচাবার জন্য, এতিমদের অধিকার দিবার জন্য, বিধবার মর্যাদা দিবার জন্য, নাই শান্তি চাপ প্রতিষ্ঠিত করার জন্য, তারা যখনই শয়তান বাহিনীর বিরুদ্ধে কথা বলে, তখনই তারা রহমানের দলের লোকেদের উপরে জুলুম করে। এ যুবকেরা, তরুণেরা, ইতিহাস সাক্ষী দিয়েছে, যুগে 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 রহমানের মানুষারি দিগকে আর জমিনের উপরে অত্যাচার স্বীকার করতে হয়েছে, জুলুমের শিকার হতে হয়েছে। যেমন ইতিহাস সাক্ষী দিয়ে যায়, এই যে কারবালার মাঠে বসে রয়েছে, আরে আমার ইমামে হুসাইন পাক যে কারবালার মাঠে গিয়েছিল, ওই কারবালার মাঠেও দুটো দিক ছিল, একটা হলো রহমানের দিক আর একটা হলো শয়তানের দিক। রহমানের দিকে ছিল আমার ইমামে হুসাইন পাক, আর শয়তানের দিকে ছিল এজিদ ও তার বাহিনী। রহমানের দিকে ইমাম হুসাইন পাক ছিল, হুসাইন পাকের দিকে নারী, শিশু, পুরুষ মিলিয়ে মোট ৭২ জন ছিল, যিনারা লড়াই করতে আসেনি, যিনারা কুফার দাওয়াতে যেতেছিল। কিন্তু শয়তান বাহিনী তিনাকে ঘিরে ফেলেছিল। শয়তান বাহিনীর দিকে ছিল ২৫,০০০। যুগে যুগে শয়তান বাহিনীর পাওয়ার বেশি হয় না, হয় না? ক্ষমতা শয়তান বাহিনীর দিকে ছিল, এজিদের হাতে। রাজ পাওয়ার সেদিন এজিদের হাতে না হুসাইন পাকের হাতে? এই কথা বলছেন না কেন? ভেতরটা আগুন হয়ে গেছে। আর হুসাইন পাক মাত্র ৭২ জন। যাচ্ছে কোথায়? দাওয়াত দিয়েছে, দাওয়াতে কুফায়। পরিবারের স্ত্রী আছে, বাচ্চা আছে, বোন আছে, কন্যা আছে, ৬ মাসের বাচ্চা সাথে করে নিয়ে পুরো পরিবার সহ, তখন তার গাড়ি সিস্টেম ছিল না, একটা একটা কাফেলা বেরোতো, ওই কাফেলা যাচ্ছে কুফাতে দাওয়াতে। আর এজিদ তৎকালীন সময়ে শাসক ছিল, জোর করে শাসক। কি করে শাসক? জোর করে, যেমন এখন জোর করে অনেকে শাসক হচ্ছে না, এদিক ওদিক করে, ঘেটে ঘুটে, চুরি করে, আর করে হচ্ছে না, হয়নি? কোন দিক দিয়ে যদি নাও পারে, লাস্টে নাম কেটে বাদ দিয়েও চেষ্টা চলছে, অনেক দিক দিয়ে চেষ্টা চলছে। তা এজিদ এরকম জোর করে বসে গেছিল,
ক্ষমতার জোর দেখিয়ে বসে। তো ইমামে হোসাইন পাককে এজিদ মেসেজ পাঠিয়েছিল, হোসাইন তুমি আমার নেতৃত্ব মেনে নাও। কেন? তুমি যদি মেনে নাও পৃথিবীতে আর আমার বিরোধী করার কেউ থাকবে না। কেন? তুমি নবীন নামাসা, তুমি যাকে হাত মিলাবে দুনিয়া সবাই তাকে হক বলে মেনে নেবে, ঠিক তো নাকি? আজ যদি কোনো হুজুর, কোনো আলেম, কোনো পীর, কোনো বক্তা, কোনো ইমাম চোর নেতার পাশে বসে, সাধারণ মুসলমান কি বলবে? হুজুর যখন আছে তার মানে ওর চুরিটা জায়েজ ছিল, বুঝলি, ও ঠিক আছে, ঠিক তো নাকি? এই জন্য আজকালকার নেতারাও চেষ্টা করে একটু মৌলী সাহেব, হুজুর সাহেব, কি এটা মুসলিম ধর্মের, আবার অন্য ধর্মের যারা আছে তারাও চেষ্টা করে তাদের যারা ধর্মগুরু আছে যদি পাশে থাকে তাহলে ভাববে মনে সৎ লোক রে, যখন নেতা ধর্মগুরু যখন আছে ভালো লোক। সেদিন এজিদ চেয়েছিল হোসাইন পাককে কি করে বাগে আনা যায়। ইমাম হোসাইন পাক বলেছে, এজিদ তোমাকে আমার মানতে কোনো অসুবিধা ছিল না, তুমি যদি জালিম না হতে। কেন? আমি হোসাইন রাজত্ব দখল করব, রাজা হব, এ শখ আমার নাই। কেন? দোনো জাহানটাই হলো আমার নানা জানের, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি হোসাইনকে আল্লাহ জান্নাতের যুবকদের সরদার বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হওয়া, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ভিন্ন বিষয়, আলাদা বিষয়। হোসাইন পাক জান্নাতের যুবকদের সরদারের সার্টিফিকেট পেয়েছে। তার মানে বিনা ইজাজতে হোসাইন পাক, হাসান পাকের বিনা ইজাজতে জান্নাতে কারো থাকা হবে না, সেই পাওয়ার পেয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হায় বাবেরা, নওজওয়ানেরা মনে রাখে, যুগে যুগে ইসলামের ক্ষতি করার জন্য জালিম অত্যাচারী শাসকরা চেয়েছে, কিন্তু মনে রাখবেন তারা কিছুই করতে পারে না। কিন্তু ইসলামের অনুসারীদের ক্ষতি হয়েছে, আর এই ক্ষতির পিছনে এক শ্রেণী লোকেদের সহযোগিতার জন্য ওই শ্রেণীটাকে বলা হয় মুনাফিক মুসলমান। কেন আমরা কারবালা যদি দেখি, কারবালার মাঠে দুদিকে দুটো দল দাঁড়িয়ে আছে, একদিকে ইমাম হোসাইন পাকের দিকে, আর একদিকে এজিদ বাহিনী এজিদের দিকে। হোসাইন পাকের দিকে 52 জন 72 জন দাঁড়িয়ে আছে, 72 জনই কলেমা পড়া। এজিদের দিকে 25,000 দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু কলেমা পড়া। 72 জন নামাজ পড়া, এজিদের দিকে 25,000 তারাও নামাজ পড়া। কেন? কারবালায় দুটো আযান হয়েছিল, একটা এজিদ বাহিনীর তাবুতে আর একটা হোসেন বাহিনীর তাবুতে। কারবালায় দুদিকেই দাড়ি টুপি ছিল, দুদিকেই নামাজ রোজা ছিল, দুদিকেই নবীর দ্বীনকে মাননেওয়ালা দাবিদার ছিল। কিন্তু একদিকে ছিল মুখ থেকে, আর একদিকে ছিল দিল থেকে। ইমামে হোসাইন পাকের বাহিনী ছিল দিল থেকে আল্লাহ ও রাসূলকে মানা, আর এজিদ বাহিনী ছিল মুখ থেকে মানা। আজকের দিনও দুই ধরনের মুসলমান রয়েছে, একটা হলো হোসাইনি মুসলমান, আর একটা হলো এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান কারা? যারা জীবন দিতে হয় দিয়ে দেবে, সন্ত্রাসকে সাপোর্ট করবে না, জালিমকে সাপোর্ট করবে না, খুনিকে সাপোর্ট করবে না, ধর্ষকদের ঘরে সাপোর্ট করবে না, অত্যাচারীদেরকে সাপোর্ট করবে না, সমাজ বিরোধী ঘরে সাপোর্ট করবে না। তাতে যদি জীবন চলে যায় চলে যাবে। সন্ত্রাসবাদ, জুলুমবাদকে, অত্যাচারীকে কখনো সাপোর্ট করবে না। এরাই হলো হোসাইনি। অপর দিকে যিনি কারা? যাদের নামাজ মুসলমান দাবিদার হবে কিন্তু সন্ত্রাস বাহিনীকে সাপোর্ট করবে, খুনিদেরকে সাপোর্ট করবে, অত্যাচারীদেরকে সাপোর্ট করবে, গাদ্দারদের সাপোর্ট করবে, ইসলামের দুশমনদের সাপোর্ট করবে। মনে রেখে দিও, এরা হলো এজিদি। আজও দুই ধরনের মুসলমান আছে না না?
আজকে দিনও আমাদের যা ক্ষতি হচ্ছে, এর জন্য কারণ প্রকাশ্য দুশমনকে আগে দেব না, এর কারণ হলো মুনাফিক এজিদি মুসলমান। 6-7 বছর 8 বছর আগে বলেছিলাম মসজিদ চলে যাচ্ছে, মাদ্রাসা চলে যাচ্ছে, বলেছিলাম তো। আমার পিছনে লেগেছিল না লেগেনি? বলেন বলেন না। আমি যুব সমাজদের ঘরে নিয়ে একটা ঐক্য একতা করেছিলাম, কি পিছনে লেগেছিল না লাগেনি? কারা লেগেছিল? মুনাফিক একদল মুসলমান লেগেছিল না লাগেনি? যখন চুচুড়ার মসজিদে তালা মেরে দিল, মাদ্রাসায় তালা মেরে দিল, নামাজ পড়তে দিল না, আমি সেখানে গিয়ে আন্দোলন করেছিলাম, করে বুঝেছিলাম যত যাই হোক লোহা না হলে লোহা কাটা যায় না। যে পাওয়ারে ওরা আমার মসজিদ মিটাচ্ছে, ওই পাওয়ারই আমাদের দরকার, তবেই বাঁচানো সম্ভব। আমি যখন বাংলার অলিতে গলিতে বুঝালাম, মানুষকে বুঝাতে লাগলাম, সমাজকে ভাবাতে লাগলাম যে আসো ঐক্য হও, আমরা কাউকে ক্ষতি করার জন্য ঐক্য করছি না, কারো বিরোধী করার জন্য ঐক্য করছি না, কারো ধর্মকে আঘাত দেওয়ার জন্য ঐক্য করছি না। কেন? অন্যের ধর্মে আঘাত দেওয়া ইসলাম আমাকে নিষেধ করেছে। কিন্তু আমার মা, আমার বোন, আমার বেটি, আমার দিন, আমার মসজিদ, আমার মাদ্রাসা সন্ত্রাসবাদদের হাত থেকে বাঁচাবার জন্য ঐক্য করা দরকার ছিল না? ছিল না? কিন্তু সাথ কি দিয়েছে? বলে 91% মুসলমান সাথ দিয়েছে কোরআনের দুশমনকে এবারে 26-এর ভোটে। 91% মুসলমান। 86টা এমএলএ দিয়েছে মুসলমান, 91%। বলো, তার মধ্যে প্রায় 5%-এরও কম বেশি নাম তো বাদ দিয়ে রেখেছে। যদি ওই 5% থাকতো মনে ওরাও দিত, তাহলে হয়তো 120-30টার উপরে হয়ে যেত। কথা মাথায় ঢুকছে? আজকে বলো কোনো লাভ হচ্ছে? তাহলে সেদিনও ক্ষতি করেছে মুনাফিক মুসলমানরা, আজকেও আমাদেরকে ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। সেদিন চুচুড়ার মাদ্রাসা মসজিদে নামাজ বন্ধ হলো, আজকে আমাদের কলকাতার এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হলো। যাও, হলো না? কোন একজন তো বলল 1 কোটি লোক নিয়ে যাব। এগুলো আন্দোলনকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান। প্রথম বলল কেউ নামবি না, তারপরেই হঠাৎ করে বলল 1 কোটি লোক নিয়ে যাব, আর 1000 লোক নেই। তাহলে আন্দোলনের মুডটা নষ্ট হলো না? হলো না? হায় হায়, বললে তো আমি ছোট মানুষ, আবার তার কিছু ভক্ত মুরিদ আছে, ভালোবাসার মানুষ আছে, গাল দেবে সোশ্যাল মিডিয়ায়। আল্লাহর ঘর তোমার কাছে আগে নয়, পীর আগে, মুর্শিদ আগে, ইমাম আগে, তোমার হযরত আগে, শায়েখ আগে। একবার ভাবলে না? সে তার তো আখের গুছিয়েই যাচ্ছে, তোমার কি হচ্ছে? আজকে আমার জায়গায় এয়ারপোর্ট হয়েছে, ভালো কথা, আমি ভারতীয়, আমার জায়গায় হবে না তো কার জায়গায় হবে? কিন্তু এতটা জায়গা আমার জায়গায় হয়েছে, তারপরেও তুমি জোর করে আমার ঘরের উপরে, আমার ধর্মের উপরে আঘাত দিচ্ছ। সংবিধান যেটাকে নিষেধ করেছে তারপরেও তুমি দিচ্ছ। কেন দিচ্ছ? কেন তুমি জানো এ জাতি বিগড়ে গেছে, এ জাতি ঘুমিয়ে আছে, এ জাতি, এদেরকে যারা পরিচালনা করে এদের মধ্যে একটা বড় অংশ তারা আমাদের কিনা গোলাম হয়ে গেছে। তাই তো পারছে। কি সালাম করে দোয়া করে, এই দেখেন আওয়াজ এখন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর ঘরের উপরে আক্রমণটা যুগে যুগে হয়েছে। মনে রাখবেন, আয়া সুফিয়া বলে একটা মসজিদ ছিল, সেই মসজিদকে
জোর করে দখল করে নেওয়া হয়েছিল, আল্লাহ পাকের ঘরকে বেউজ্জতি করা হয়েছিল। আল্লাহ পাক আবার সময়ের সাথে সাথে পরিবর্তন করে দিল, ক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিলে আবার আমরা ওই আয়া সুফিয়াকে ফিরিয়ে নিলাম। এই যুবকেরা, তরুণেরা, যদি তোমার দিল সত্যি কাঁদে আল্লাহ ঘরের জন্য, যদি তোমার দিল সত্যি কাঁদে খোদার নবীর ঘর মসজিদ মাদ্রাসার জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে ইনসাফের জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে মানবতার জন্য, তোমার দিল যদি সত্যি কাঁদে নাই সত্য সাম্য শান্তির জন্য, মনে রেখে দিও তবে তুমি ইমানদার মুসলমান, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। দুনিয়াতেও ধৈর্য ধরো, বিজয় তুমি পাবে। আর যদি তোমার দিল আল্লাহর ঘরের জন্য না কাঁদে, নবীর মাদ্রাসার জন্য যদি না কাঁদে, তোমার দিল যদি ইনসাফের জন্য না কাঁদে, তোমার দিল যদি তোমার মাতৃভূমির জন্য না কাঁদে, তোমার দিল যদি ইনসানিয়াতের জন্য না কাঁদে, তোমার দিল যদি অমুসলিম গরিব দুঃখী অসহায়দের জন্য না কাঁদে, মনে রেখে দিও তুমি আল্লাহ পাকের দয়াটা পাবে না। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিলে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না সে মহান স্রষ্টা আল্লাহ পাকের দয়া পাবে না। এই মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, খ্রিস্টান হোক, বাগদি হোক, এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, মানুষকে পরে দয়া দেখাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, প্যার করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তবে তুমি মহান স্রষ্টা আল্লাহ পাকের দয়া পাবে। এই শিক্ষা আমার মাদ্রাসায় দেওয়া হয়, এই শিক্ষা আমার মসজিদে দেওয়া হয়, এই শিক্ষা আমার কোরআন দিয়েছে, এই শিক্ষা আমার রাসূলুল্লাহ দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, কিন্তু আর দুঃখের বিষয় দুনিয়া জুড়ে একদল মিডিয়া ইসলামে মিথ্যা প্রচার করে বেড়ায়। দুনিয়া জুড়ে আজ একদল মিডিয়া ইসলামে নোংরা কথা বলে বেড়ায়। কেন তাদের ভয় হচ্ছে? কিসের ভয়? কেননা তারা তাদের মিথ্যার দোকানকে টিকিয়ে রাখতে পারছে না। তাদের খদ্দের মিথ্যার দোকান ছেড়ে দিয়ে দলে 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 ইমানের নূরের কলেমা পড়ে আমিনা লালের প্রেমিক হয়ে যাচ্ছে। আরো জোরে বলো। আমেরিকার জর্জ ডব্লিউ বুশ যেমন চেয়েছিল আমেরিকা থেকে ইসলামকে মুছে দেবো, আমেরিকাতে ইসলামকে রাখবো না, এই জর্জ ডব্লিউ বুশ কেন তুমি কাজ করতে লেগেছো? কেননা আমেরিকার যুবক যুবতীরা মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনী ফলো করতে লেগেছে। তারা আমার নবী পাকের জীবনী সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করছে, তারা গুগলে সার্চ করে আমার রাসূলুল্লাহ জীবনী পড়তে লেগেছে। আর আমার নবী পাকের জীবনী কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্বয়ং স্রষ্টা জানাচ্ছে সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহর কোরআন জানাচ্ছে উসওয়াতুন হাসানা, সব থেকে উত্তম সুন্দর আখলাক হলো মডেল হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। যে নবী আমার দুশমনকেও পানি পান করিয়েছে, যে নবী আমার যারা নবীকে শহীদ করতে এসেছে তাদেরকে রাসূলুল্লাহ মাফ করে দিয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দিতে লেগেছে আমার নবীর আখলাক চরিত্র দেখে দলে দলে মানুষেরা ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা বলেন। ভাই, রাস্তায় যারা আছেন আপনাদের চট দেওয়া হচ্ছে, আপনারা ওখানে বসে যাবেন। চট দেওয়া হচ্ছে, আপনারা সকলে বসে যাবেন। কথা বেশি বলেন না, কথা বললে ওয়াজ করতে সমস্যা হচ্ছে।
চট দিয়ে দেন ভাই, চট দিয়ে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है ये दिल जब गम का मारा हो मोहम्मद याद आता है जुदा जब कोई अपना हो मोहम्मद याद आता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला আমার বাপেরা ভাইরা যুগে যুগে আমাদের উপরে অনেক অত্যাচার জুলুম হয়েছে ইতিহাস আজও সাক্ষী দেয় রোম থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে কেসরা কাইসার থেকে শুরু করে আমেরিকা থেকে ব্রিটেন থেকে ফ্রান্স থেকে শুরু করে পুরো দুনিয়া জুড়ে আমাদেরকে মিটাবার জন্য হাজারো চেষ্টা হয়েছে যেখানে আমাদেরকে মিটাতে গেছে আলহামদুলিল্লাহ হয়তো আমাদের অনেক জীবন চলে গেছে কিন্তু আমাদের জীবন তো আমরা দিতে প্রস্তুত আছি সত্যকে জিন্দার জন্য ঠিক তো নাকি আজ আমরা এখানেও আওয়াজ দিয়ে জানিয়ে দিই যেখানে আমাদেরকে মিটাতে গেছে জীবন হয়তো আমাদের অনেক গেছে কিন্তু আমাদের জীবনের বিনিময়ে সেই জায়গাতে ইসলামের আলো ব্যাপকভাবে ছড়িয়ে যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আর উদাহরণ ইউরোপ দুনিয়া পশ্চিমা দুনিয়া ইউরোপ কান্ট্রি ইউরোপ দুনিয়া চেয়েছিল আমেরিকা ফ্রান্স বিভিন্ন দেশ চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে জর্জ ডব্লিউ বুশও চেয়েছিল কিন্তু জর্জ ডব্লিউ বুশের কন্যাই ঈমানের কলেমা পড়ে হাফেজে কোরআন আল্লাহ বানিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজ তাদেরই মিডিয়া তাদেরই কলম তাদেরই লেখা তারাই আজকে বলতে শুরু করেছে কি আগামী 40-45 মধ্যে আমেরিকা সহ ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ অথচ সরকার তাদের প্রশাসন তাদের মিলিটারি তাদের সব ক্ষমতা তাদের হাতে সেখানে তো আর কেউ কাউকে জোর করে ধর্মান্তরিত তো করছে না
সেখানে তো আর জোর করে কেউ বলছে না যে কলেমা পড়ো না হয় মেরে দেবো। যেমন আজ আমরা দেখছি স্লোগান না দিলে আমাদেরকে মেরে দেওয়া হচ্ছে, সেখানে তো ভাই আমাদের তো কেউ ক্ষমতাই নাই, এখানেও আমাদের কেউ ক্ষমতায় নাই, সেখানেও কিন্তু তারাই ক্ষমতায়, তারাই আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করছে। কিন্তু ভাই সত্যকে কখনো জুলুম দিয়ে লুকিয়ে রাখা যায় না, আলোকে কখনো চামচিকে ডানা দিয়ে রুখে রাখা যায় না, ইনসাফকে কখনো পাওয়ার দিয়ে রুখে যাওয়া যায় না, ইনসানিয়াতকে কখনো কোনো এজিদ ফেরাউন রুখতে পারেনি, আর আজকেও পারবে না। তাহলে আমার রাসূলের আখলাক, চরিত্র, আদর্শ, নবী পাকের সিরাত, জীবনী পড়ছে যেটা হলো কোরআন, কানা খুলকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইল হলো কোরআন। তারা এই কোরআন ও রাসূলকে দেখতে দেখতে তাদের যুবক যুবতী আমেরিকা সহ ইউরোপ ইমানের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলকে আইডল মডেল বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কিন্তু আজ আমাদের ঘরের যুব সমাজ, তোমরা ইসলামের ঘরে জন্ম নিয়ে, কোরআনের ঘরে জন্ম নিয়ে, দিনের ঘরে জন্ম নিয়ে, হাদিসের ঘরে জন্ম নিয়ে তোমরাই আজকে ইসলাম থেকে বেরিয়ে চলে যাচ্ছ। কারণ কি? তোমাদের সোহবতটা খারাপ জায়গায়, তোমাদেরকে সেকুলারের নামে ডেকে, ভালোবাসার নামে ডেকে তোমাদেরকে গুন্ডা বানানো হয়েছে, মাফিয়া বানানো হয়েছে, তোমাদের দ্বারা অন্যের ঘরকে সাজানো হয়েছে, তোমাদের দ্বারা অন্যের জমিকে বারবার চাষ করানো হয়েছে, তোমাদের দ্বারা অন্যের পেটকে বারবার ভরানো হয়েছে, তোমাদের দ্বারা সবার আখের গুছিয়ে নেওয়া হয়েছে, আর সমাজের কাছে তোমাদেরকে বারবার হাইলাইট করা হয়েছে। মুসলমান মানে মারপিট করে, মুসলমান মানে অশিক্ষিত, মুসলমান মানে বোম মারে, মুসলমান মানে বন্দুক চালায়, মুসলমান মানে সমাজের বুকে কারো ভোট চুরি করে কাউকে জিতাবার জন্য মারপিট করে। বারবার তোমাদেরকে খারাপ করে দেখিয়েছে, প্রত্যেকেই দেখিয়েছে বাপ, সবাই তোমাদেরকে ব্যবহার করেছে। কিন্তু আজকে দিনের শেষে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, কেউ আগে হালকা মিষ্টি সুরে কথা বলে মারতো, আর আজকে কেউ ডাইরেক্ট মারছে। পার্থক্য শুধু এত জায়গায়, তুমি আমায় নেবে কিনা নেবে তোমার ব্যাপার। সেদিনও আব্বাস সিদ্দিকী যে জায়গায় ছিল, যে কথা বলেছিল, আজকেও সে জায়গায় আছে, সে কথাই বলছি। মুখ একটা, কথা একটাই আছে, দুটো করিনি আমি, আজও সে জায়গায় আছি। তাই তোমাদেরকে আজও বলছি, সময় এখনো আছে, পরিবর্তন হও, ঐক্যবদ্ধ হও, একতা হও, নিজের মায়ের জন্য হও, নিজের বেটির জন্য হও, নিজের বোনের জন্য হও, নিজের স্ত্রীর জন্য হও, নিজের ঐতিহ্যকে বাঁচাবার জন্য হও। আরে কারো জন্য যদি না হও, তোমার নতুন প্রজন্মের বাচ্চাগুলোর জন্য ঐক্য হও। তুমি ভাবো আজকে তোমাকে কিভাবে শেষ করার ষড়যন্ত্র চলছে। এই জায়গায় অনেক মায়ালু দাঁত দেখিয়ে বেরোবে, হাসবে তোমার সামনে, আমি আছি তো। আহা, অনেক দয়ালু বেরোবে, অনেক মায়ালু বেরোবে। ইতিহাসের পাতা উল্টে দেখা যাবে তারাও কিন্তু ভেতরে ভেতরে ছুরি মেরেছে আমাদেরকে। একটা তারা আমাদেরকে জজ তৈরি করে দেয়নি। কি গো, খারাপ লাগছে? অজস বিজস শুধু বাবারাই করবো নাকি? এতদিন হলো তারা আমাদের ছেলেদের ঘরে আইপিএস, আইএস, ডিএম, ভিডিও বানাইনি কেন? তারা জানে একটা দিন এদেরকে চুষে যখন সমাজের কাছে খারাপ করে দেবো, কাউকে একজন তো এসে বসবে এদেরকে সাফাই করার জন্য। সেদিন যদি এদের মধ্যে থেকে জজ বেরিয়ে পড়ে, উকিল বেরিয়ে পড়ে, ডিএম বেরিয়ে পড়ে, ভিডিও বেরিয়ে পড়ে, আইএস, আইপিএস এদের যদি বেরিয়ে পড়ে, তাহলে এদেরকে সাফাই করতে অসুবিধে হবে। তাহলে আমাদের দরদি কারা বাপ কেউ আছে? কেউ নেই। কিন্তু একটা ছেলে তো বলছে যে একবেলা খেতে যদি নাও পারো, না খাও, ছেলেকে পড়াও। কিন্তু সেই তো তোমাদের দুশ্মন হয়ে গেছে, সেই তো মুসলিম জাতির কাছে এখন কলঙ্ক,
যদি বিশ্বাসের হতো তাহলে আর 91% ওই দিকে না গিয়ে এদিকে যদি চলে আসতো আজকে 100-র উপরে লাঠি হাতে থাকতো। তাহলে ও যদি পাওয়ার দেখাতে পারে আমিও ছাড়তাম না তখন। কথা কি বলা ভুল হয়ে গেল নাকি? কিন্তু কে কাকে বুঝাবে আর কে বুঝবে? বললেই বলবে হুজুর আসবে, সব কথা বলবে কেন? তা চলো বলা ছেড়ে দিলাম, চালাও, যার যাতে ভালো লাগছে করো না, চালাও না। আসো মহব্বতের কথা বলে দিই তাহলে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বাবারা মনে রেখে দিও, যুগে যুগে আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আগামী তো নেওয়া হবে, আজও নিতে চলেছে। কিন্তু আমাকে তোমাকে আল্লাহর প্রেমে পরীক্ষায় দিতে হবে। যত কঠিন সমস্যায় পড়ো না কেন, যত ভয়ানক জালিমের সামনে থাকো না কেন, তোমাকে প্রমাণ করে দিতে হবে আমি তাওহীদের পক্ষে, আমি রিসালাতের পক্ষে, আমি ইনসাফের পক্ষে, আমি মানবতার পক্ষে, আমি ইনসানিয়াতের পক্ষে, আমি গরিবের পক্ষে, আমি বিধবার পক্ষে, আমি আমার মাতৃভূমির পক্ষে। এটা তোমাকে প্রমাণ করে দিতে হবে। আমরা তো ধারণা করে নিয়েছি ধর্ম শুধু আমাকে নামাজ দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, এই ধারণা তো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমাদের মাথায় তো আস্তে আস্তে ঢুকানো হয়েছে। শুনছেন তো? কি নামাজ, রোজা, দাড়ি, টুপি, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, আর মৌলী সাহেব তৈরি করো, এটা ঢুকানো হয়েছে না? হ্যাঁ, আমি তো বললে খারাপ হয়ে যাবে। একই বয়স, একটা লোকের বয়স 100 বছর, আর একটা লোকের বয়স 100 বছর। একটা লোক 100 বছরে হাজার হাজার স্কুল করেছে, তারা তাদের ধর্মস্থানও করেছে, কিন্তু পাশাপাশি হাজার হাজার উকিল, হাজার হাজার পুলিশ, হাজার হাজার ডিএম, হাজার হাজার বিডিও, হাজার হাজার জজ, এমনকি পুরো দেশের মাথা থেকে নিচে পর্যন্ত সব জায়গায় তাদের লোক ঢুকিয়ে দিয়েছে। বয়স তার কত? 100 বছর। অপর আরেক দিকে 100 বছর বয়স, তারা কি করেছে? শুধু মাদ্রাসার যাকাত তুলেছে আর মাদ্রাসা চালিয়েছে। বললেই খারাপ হয়ে যাবে, কিন্তু সহ্য করতে হবে। কেন? বিপদে আজ শুধু তুমি নাই, বিপদে আজ আমিও আছি। কথা বুঝছেন তো নাকি? একবারও ভাবলো না মাদ্রাসার প্রয়োজন আছে? কেন? মাদ্রাসা ইনসাফ শিখায়, ইনসানিয়াত শিখায়, মাদ্রাসা দেশের প্রেম শিখায়, মাদ্রাসা মায়ের পায়ের তলায় জান্নাত শিখায়, মাদ্রাসা নারীদেরকে অধিকার দেওয়া শিখায়, বড়দের সম্মান, ছোটদের স্নেহ দেওয়া শিখায়। কোন কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে শিখায় না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। মানুষকে ভালোবাসলে সৃষ্টিকর্তা তোমায় ভালোবাসবে, যদি না ভালোবাসো দয়া পাবে না। এটা কোন স্কুল কলেজে হয় না, মাদ্রাসায় হয়। মাদ্রাসার দরকার আছে, কিন্তু মাদ্রাসায় পড়াবে আমার 5টা ছেলে, 5টাই মাদ্রাসায় পড়বে? হ্যাঁ, একটা মৌলী সাহেব হোক না, আর একটা ডাক্তার হোক, আর একটা উকিল হোক, একটা জজ হোক, একটা আইএস আইপিএস হোক, বা ডিএম হোক, বা বিডিও হোক, আর ওই মৌলী সাহেব এই 4 জনকে বসে দিন শিখাবে, আর এই 4 জন মোটা অঙ্কের ইনকাম করে তার ভাইকে দেবে হুজুর হিসাবে নজরানা। এটা হতো না? কথা বলবেন তো ভাই? কিন্তু সেটা আমরা করেছি। যাক বাপেরা, নওজওয়ানেরা, আমার আলোচনা আপনাদের পছন্দ নাও হতে পারে, কেননা দীর্ঘ 8 বছর ধরে চিৎকার চেঁচামেচি করছি। ভাইয়েরা, ঐক্য হও, একতা হও। কারো ক্ষতি করার জন্য নয়, তোমাকে মারার জন্য কেউ যদি এক হতে পারে, তুমি বাঁচার জন্য কেন এক হবে না? আমি জানি আল্লাহ তার দিনের জন্য যত
যথেষ্ট। আমি এটাও জানি আমাদের সংখ্যা কখনো বেশি প্রয়োজন হয়নি। যতবার লড়াই হয়েছে আমাদের সংখ্যা কখনো মাইনে রাখেনি। আমাদের সংখ্যা প্রত্যেকবারে কম ছিল। আমাদের সংখ্যা প্রত্যেকবারে জালিমদের থেকে কম ছিল। আমাদের হাতে পাওয়ার প্রত্যেকবারই ছিল না। আমাদের হাতে অর্থ পাওয়ার প্রত্যেকবারই ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিবারেতেই বিজয় আলহামদুলিল্লাহ আমাদেরই হয়েছে। আগামী দিন পুরো বিশ্ব জুড়ে একটা বিশাল লড়াই হবে। সেই লড়াই শুরু হয়েছে সবে, টুক 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 করে হতে লেগেছে। এই লড়াইয়ের শেষটা কি হবে আজ আমি বলে যাচ্ছি। বেঁচে না থাকলেও মিলিয়ে নেবে, ইতিহাস সাক্ষী দেবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ের শেষ যেদিন হবে সেদিনও আমাদের সংখ্যা কিন্তু কম থাকবে। সেদিনও আমাদের হাতে পাওয়ার থাকবে না। সেদিনও আমাদের হাতে কোনো রকম অর্থ পাওয়ার, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার কিছুই থাকবে না। শুধু একটা পাওয়ারের জোরে সেদিন আমরা আবার বিজয় লাভ করব। ওই পাওয়ারটার নাম হলো ইমানের পাওয়ার। ওই পাওয়ারের যিনি নেতৃত্ব দেবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই যুবকেরা, তরুণেরা, আজ দুনিয়া জুড়ে দুটো দল তৈরি হচ্ছে। একটা হলো কানা দাজ্জালের, আর একটা হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের। কানা দাজ্জালের দিকে যত খুনিরা যাবে, চোরেরা যাবে, ডাকাতেরা যাবে, চরিত্রহীনরা যাবে, জালিমরা যাবে, পৃথিবীর অত্যাচারীরা যাবে, খুনিরা যাবে, সমাজ বিরোধীরা যাবে, এমন করে চরিত্রহীনেরা দাজ্জালের দিকে যাবে। এই দিকে এখনো পরিকল্পনা চলতেছে, অপর দিকে এটাও পরিকল্পনা। আরে আমাদেরকে শিক্ষা দিতে হবে। সেটা হলো এটা মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গরিবের পক্ষে। যিনি দাঁড়াবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, তিনি ইমামে হাসান হোসেন হুজুরের আওলাদ হবে। তিনার নেতৃত্বে আল্লাহ পাক এই জমিনে আবার ইনসাফ, ইনসানিয়ত, ন্যায়, সত্য, শান্তি, সাম্য তামাম পৃথিবীতে গরিবের মুখে হাসি ফুটবে, এতিমের মুখে হাসি ফুটবে, নারীর অধিকার মিলবে, তামাম পৃথিবীতে আবার শান্তি প্রতিষ্ঠিত হবে। আর একটু যদি বলি, কারবালা শুরু করেছে আমার ইমাম হোসেন পাক। লড়াই হয়েছে জালিম শাসকের বিরুদ্ধে। কারবালা চলতেছে, এখনো আমরা কারবালাতেই আছি। লড়াই এখনো জারি আছে। আজ ইয়াজিদ বাহিনী আছে, হোসেন বাহিনীও আছে। আজও লড়াই জালিম শাসকের সঙ্গে চলতেছে। এই লড়াই চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। যারা জালিম শাসকের সাথ দেবে ইয়াজিদ বাহিনী, যারা জালিম শাসকের বিরোধী করবে হোসেন বাহিনী। এই লড়াই চলতে চলতে এই লড়াইয়ের আখেরি ময়দানে ইমাম হোসেনের পক্ষে নেতৃত্বে লাগবে আমার হোসেনেরই আওলাদ ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই কারবালা শুরু করেছে ইমাম হোসেন, শেষ ময়দানে বিজয় হবে হোসেনেরই আওলাদের হাতে। আল্লাহ, আমাদের মধ্যে গাদ্দার আছে। গাদ্দাররা আমাদেরকে আস্তে আস্তে শুধু বারবার বুঝিয়ে 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 বুঝিয়ে, শুনছেন তো, এজিদদের দিকে নিয়ে যাবে। কাদের দিকে? এজিদদের মধ্যে আবার দুটো কোয়ালিটি এখন তৈরি হয়েছে, একটা হলো সফট, একটা হলো হার্ড। শুনছেন তো? এটা সফট এজিদ, মানে মিষ্টি কথা, নরম কথা বলবে, ভেতরে ভেতরে গোড়া কাটবে। আর একটা হলো হার্ড, ডাইরেক্ট, এখানে হবে না, চলে যাও অন্য জায়গায়। দেখলেন না বললো? হ্যাঁ, এটা হচ্ছে হার্ড। আব্বা জানরা বুঝছেন? আর সবটা জানেন না? 1100-1200 কোটি টাকা খরচ করবে, আমাদের টাকাও সাথে আছে, আর আমার জায়গায় আমি মসজিদ করব, করতে দেবে না, হলো সফট। দেখলেন না কিছুদিন আগে হয়েছিল তো নাকি?
তাহলে এ থাকা মসজিদ তুলে দিচ্ছে, ও নতুন করে আর হতে দিচ্ছে না। পার্থক্যটা কি আছে ভাই বলুন? আজকে যে বলছে এই করবো, হ্যান করবো, ত্যান করবো, কেন? তুমি তো 15 বছর অনেক কিছু পাওয়ার পেয়েছিলে, কি করেছো বাবা? তা তুমি তো জানো এটা নিয়ে অনেক লড়ালড়ি হচ্ছে। তা আমার যখন আল্লাহ দিন দিয়েছে, আমি এটা নিয়ে কিছু একটা ব্যবস্থা করে যাই, কি বললি খারাপ না? অতএব যতক্ষণ না তোমরা, এই আমার নবীর উম্মতেরা শোনো, দাদা পীরের মুরিদরা শোনো, বা অন্য কোন সিলসিলার মানুষ যদি থাকো, যদি ইমানদার হও, শোনো একজন ইমানদার ভাইয়ের কথা, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিয়াব হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার ঘরের গাদ্দারকে চিনতে পারবে। এদের কোনো হাইসিয়ত নেই, এদের কোনো ক্ষমতা নেই, এদের কোনো তাকত নেই তোমাকে সামনাসামনি লড়াই করে ক্ষতি করতে পারে। ইতিহাস বলছি, দুনিয়া শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, অনেকে বলবে দুনিয়া শুরুর ইতিহাস কি জানে? আরে শুরুর ইতিহাস তো দূরের কথা, আমার থেকে নিয়ে আমার বাপ আদম পর্যন্ত প্রত্যেকের বাপের নাম বল দিতে পারবো আলহামদুলিল্লাহ। আমরা সেই ঘরের ছেলে, আমার বাপের নাম, তার 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 বাপের নাম, এভাবে বাপ আদম আলাইহিস সালাম পর্যন্ত আমাদের প্রত্যেকের বাপের নাম বলতে পারবো। সে নসব নাম আমাদের আছে। কথা বুঝে আসছে? এটা অহংকার নয়, আল্লাহ শুকর, সেই ঘরের ছেলে বলছি। পৃথিবীর ইতিহাসে কোনোদিন আমাদের বুকে কেউ মারতে পারে, যারাই মেরেছে আমাদের পিঠে মেরেছে। পিঠে কখনো প্রকাশ্য দুশ্মন মারতে পারে না, পাশে থাকা আপনজনরাই মারে। আমাদের যুগে যুগে ক্ষতি আমাদের ভেতরের গাদ্দাররা করেছে। আজকে এই ভেতরের গাদ্দারকে যদি চিনতে পারো, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এক জায়গায় 60 টাকা আছে, আর এক জায়গায় 40 টাকা আছে। খুব ভালো করে শুনবে, ক্ষমতা আছে তো আমার কথা ধরার। এক জায়গায় 60 টাকা আছে, আর এক জায়গায় 40 টাকা আছে। 40 টাকাটাকে 4 জন 5 জন মিলে ভাগ করছে। কথা শুনছে? আর 60 টাকার দিকে কারো গুরুত্ব নেই। 40 টাকা যদি তুমি ভাগ না দিয়ে নিজের হাতে রেখে দাও, মানুষের তো একটা টাকার লোভ আছে, আছে না? নাই। তখন চাপে পড়ে এরা সব 60 টাকা ভাগেতে যাবে। আর 60 টাকা যখনই ভাগে যাবে, তখন 60 টাকার ভাগ কিন্তু দুর্বল হবে, 40 টাকার ভাগ তখন কিন্তু শক্তিশালী হবে। কিছু মাথায় ঢুকছে? হ্যাঁ, ঢোকে না? মেন কথাটা কি? আমার কমই তো এক্ষুনি বলবে যে উনি সব কথা বলছে কেন, উনি তো এসেছে নামাজের কথা বলবে। ও মূর্খ, জানে না যে ইসলামে শুধু নামাজই আছে, আর কিছু নেই নাকি? ইসলামে ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, সম্প্রীতি নীতি আছে, মানব বন্ধু নীতি আছে। এ যুবকেরা, তরুণেরা, ইসলামে বিশেষ নীতিও রয়েছে। তাহলে একজন আলেম হিসাবে নামাজের কথাও বলতে হবে, রোজার কথাও বলতে হবে, ধর্মের নীতির কথাও বলতে হবে, সমাজ নীতির কথাও বলতে হবে, পরিবার নীতির কথাও বলতে হবে, প্রতিবেশী নীতির কথাও বলতে হবে, রাষ্ট্রনীতির কথাও বলতে হবে, রাজনীতির কথাও বলতে হবে, বিজনেস নীতির কথাও বলতে হবে। কেননা আলেমরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা যদি মনে করে আমি শুধু ধর্মনীতির কথা বলবো, তাহলে নবীর ওয়ারিস হিসাবে, তাহলে অন্যজন, তাহলে বাকিগুলো কে বলবে? কেননা নবী তো কোনো কাউকে আমার ওয়ারিস বলে যায়নি। নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমি হাক্কানীরা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। তাহলে নবী যেগুলো করেছে ওইগুলো আমাদের কত করতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করছে নিয়ে নাও, আমার নবী যা নিষেধ করছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলছে ছেড়ে দাও। তাহলে নবী ধর্ম নীতি নিয়েছে, ওটাও নিতে হবে। নবী সমাজ নীতি
নীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী রাজনীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী রাষ্ট্রনীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী বিজনেস নীতি দিয়েছে ওটাও নিতে হবে, নবী সংসার জীবন নীতি দিয়েছে ওটাও নিতে হবে। এ যুবকেরা, তরুণেরা, তাহলে আমার নবীর কথা বলবে কে? নবী বলছে আমার কথা তো বলবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা, নবীর ওয়ারিস যারা তারা বলবে। তাহলে আজকে উলামারা যদি বলে বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, মসজিদ মাদ্রাসা বানাও, ভালো কথা বলেছেন, ধর্মনীতি হয়ে গেছে, কিন্তু সমাজনীতির কথা বলবো না, অর্থনীতির কথা বলবো না, রাজনীতির কথা বলবো না, রাষ্ট্রনীতির কথা বলবো না। এই উলামা, তাহলে বলুন আমার নবী পাকের দিনের সামান্য কিঞ্চিৎ শিখালে বাকিটা তো আর এই সমাজকে আপনি দিলেন না। এই সমাজ যখন তোমার কাছ থেকে পেল না, এই সমাজকে তখন দুনিয়ার ব্যাপারীরা তারা মিথ্যার দিকে নিয়ে যাবে, গানের নামে রাজনীতির আসর তৈরি করবে, দলীয় কাজের নামে বিজয়া দিবস উপলক্ষণ করাবে, যেটা আমার দলের কাজ, চলো। অথচ রাসূলুল্লাহ জানালে যেখানে গায়রুল্লাহর কোনো কাজ হয় ওই জায়গায় তোমরা যেও না, ওখানে আল্লাহ পাকের লানত হয়। এই কেউ যদি গায়রুল্লাহর উপাসনা করে সেটা তার পছন্দ, তার রুচি, তার কাছে সে মহান স্রষ্টার কাছে জবাব দেবে। কিন্তু আমি যখন এক খোদার বিশ্বাসী, তাহলে আমার খোদাকে যেখানে অমান্য করে গায়রুল্লাহকে নিয়ে আসা হয়, আমি উম্মতে মুহাম্মাদী হিসাবে দলীয় কাজ বলে সেই জায়গায় তো আমি কখনো শরীক হতে পারি না। কিন্তু আজকে রাজনীতির নামে তোমাকে আমাকে গায়রুল্লাহর অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়েছে। উলামারা আমরা রুকিনি, আমরা তোমাদেরকে বলিনি, আজকে তোমাকে আমাকে এমন এমন স্লোগান দিয়েছে দলীয় কাজের নামে, যে স্লোগানে তোমার আমার কুফরি হয়েছে, ইমানটা চলে যাচ্ছে। তোমাকে আমাকে তাই বুঝাতে হবে, আসো দুনিয়াদারি করতে হবে, ধর্মনীতি করতে হবে, সংসার করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সব করতে হবে। কিন্তু মনে রেখে দিও, মডেল হবে শুধুমাত্র একজন, উসওয়াতুন হাসানা, মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যুবকেরা, তরুণেরা, কেন আমরা পারবো না? আজকে ওমর ফারুক হুজুর যদি আর্ধেক পৃথিবীর রাজত্ব চালাতে পারে, আবার মদিনার মসজিদে নববী শরীফে ইমামতিও করতে পারে, তাহলে আমাদের ইমামদের কাছে প্রশ্ন, হ্যাঁ আমার ইমাম ভাইরা, আমাকে খারাপ নিও না ভাই, ভালোবাসি, বুঝাতে চাইছি, অনেক কাল খেতে হয়েছে মানুষের জন্য কথা বলতে গিয়ে। আজকে যদি একজন ইমাম যিনি মদিনার নববীতে নামাজ পড়ার, নাম তার ওমর ফারুক, ইমামতি করে, আবার আর্ধেক পৃথিবীর শাসন দায়িত্ব পালন করে, এবং শাসন তো শাসন, এমন শাসন দায়িত্ব পালন করেছে বাঘা ছাগলে এক হাতে পানি খেয়েছে, এমন শাসন ব্যবস্থা করেছে তিনার রাজত্বকালেতে একটা চুরি কখনো হয়নি, তিনার রাজত্বকালে কোনো ধর্ষণ হয়নি, তিনার রাজত্বকালে কোনো নাগরিক কোনো পূজা খিদাতে ঘুমায়নি, তিনার রাজত্বকালে কোনো মানুষের উপরে বেইনসাফি হয়নি, তিনার রাজত্বকালে কোনো মানুষকে কোনো মানুষ ফট চিটিংবাজি করবে, বোকা বানাবে, এটা করতে পারেনি। আমার ওমরে ফারুক মসজিদের ইমাম ছিলেন, আবার অর্ধেক পৃথিবীর শাসনকর্তা ছিলেন। তাহলে আজকে কেন আমাদের ইমামরা এগিয়ে আসবে না যে আমি ইমামতিও করব, আবার পঞ্চায়েতের প্রধানও হব? অসুবিধে কোথায়? কিন্তু বললেই বলবে হুজুর রাজনীতির কথা কেন বলবে, তা মরগে যা, আমি তো খারাপ লোক, এজন্য থাকতে চাইছি না, তো খারাপ হয়ে খারাপ আলাদা থাকি। বাবা কি গো, অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অসুবিধে, ভাগ বাটরা করতে অসুবিধে হবে, তো ওই জন্য ঢুকানো যাবে না। আর যদিও তুমি না আসতে পারো, কমসে কম পরামর্শ দিতে পারো, ভালো নাকি? হ্যাঁ, তাও দেবে। তরুণেরা আসেন, আর গুণীগত কথা বলে যায়। আহারে, আমাদের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে, এই জুলুমের একটা নমুনা বলে যাচ্ছি। হালাকু খান তার নাম ছিল, নাম শুনেছেন হালাকু খান? কি গো বলবে তো?
ইতিহাস যারা পড়েছে জানে হালাকু খান এমন একটা জালিম শাসক ছিল। হিটলার যেমন এক কথাই সবাই চেনে, হালাকু খান তার অনেক আগের সময়ে ছিল। মিশরের উপরে হামলা করলো, মিশরের মুসলমানদেরকে এত মারা মেরেছে, এত মারা মেরেছে, মানুষের রক্তেতে নদীর পানি লাল হয়ে গেছে। মুসলমানকে এত মেরেছে, মুসলমানের মাথার কল্লাগুলোকে কেটেছে, কেটেলে ইটের যেমন আমরা ঘর তৈরি করি সাজাই, মুসলমানের মাথাগুলোকে সাজিয়ে 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 বড় বড় রাত প্রাসাদ তৈরি করেছে। কিন্তু শুনে রেখে দেন, দিনের শেষে রেজাল্টটা কি হলো? রেজাল্টের ফাইসাল্লা হলো হালাকু খান মিটে গেছে। আজও 200 কোটি মুসলমান বেঁচে আছে। তুমি মরবে না? কি গো বলবে তো মরবে না? ভয় লাগছে মরতে? মরবে না? মরার শখ নেই? হ্যাঁ, মরতে হবে, মরতে হবে। ভালো কাজ করে মরো, ন্যায়ের পক্ষে থেকে মরো, সত্যের পক্ষে থেকে মরো, ইনসাফ করে মরো, জুলুম করো না, বেইনসাফি করো না, মরতে হবে। চিঙ্গিস খান নাম শুনেছেন? বাগদাদের মাদ্রাসাগুলোকে মিটিয়ে দিবার জন্য হামলা করেছিল। মাদ্রাসাকে উপরে হামলা করে মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছিল। মাদ্রাসার ছাত্রগুলোকে কতলেআম করে রক্তাক্ত করে দিয়েছিল। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, চিঙ্গিস খান এত অত্যাচার, এত জুলুম করেছে, যেসব জায়গাগুলোকে দখল করত, কোনো ঘর বাড়ি, মানুষ, গাছপালা, পশু পাখি কিছুই রাখতো না, সব পুড়িয়ে মেরে শেষ করে দিত। এত বড় জালিম শাসক ছিল। ওই বাগদাদে হামলা করলো, বাগদাদের মাদ্রাসা ছাত্রগুলোকে কতলেআম করে দিল। 300 ছাত্রকে, 300 উস্তাদকে নিয়ে এমন করে 3টে লাইনে সীমাবদ্ধ করে দাঁড় করিয়ে দিল। 3টে লাইনে কাতার দিয়ে দাঁড় করিয়ে দিল। 100 100 100 3টে কাতারে 100 100 করে 300 জনকে দাঁড় করিয়ে দেওয়া হলো। এই 300 জনকে দাঁড় করিয়ে দিয়ে চিঙ্গিস খান আগিয়ে এসে বলছে, এ মুসলমান, এ উলামায়ে হক, দিনেরা, তোমরা কেন ভয় খাচ্ছ না? কি খাচ্ছ না? আবার কি বলছে? সর্বনাশের কথা। এই শোন, এটা বলে দিয়ে চলে যাবো। এখানে ওয়াজ করা যাবে, এখানে ওয়াজ করা যাবে না, গরম খুব, টিপা টিপি করে বলছে। এই শুনছেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কখনো মরণের কথা চিন্তা করবে না। হায়াতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি তোমাকে হায়াতে রাখে, ওই কিছু বছর আগে তুরস্কে একটা ভূমিকম্প হয়েছিল না? হাজার হাজার বাড়ি ভেঙে পড়ে গেল। সেই ধসের নিচে তো একটা মায়ের প্রস্রাব বেদনা হলো, একটা সন্তান হলো, মাটাও মারা গেল, বাপটা মারা গেল। 2.5 দিন ধরে ওই বাচ্চাটা ওই বিশাল বিশাল বিল্ডিং এর তলাতে জিন্দা বেঁচে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও বাচ্চাটা বেঁচে আছে, বলুন সুবহানাল্লাহ। একবার এলো না সুনামি, ওই সুনামির সময় একটা মসজিদের ভেতরে মুয়াজ্জিন আযান দিচ্ছিল, আল্লাহু আকবার, আল্লাহ আযান দিচ্ছে, আর সুনামির পানি মসজিদে ঢুকে আর মসজিদে থেকে ঘুরে যখন বেরোচ্ছে ইমামকে নিয়ে বাইরে, তো শুরুতে সবতে ভেসে চলে যাচ্ছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সব মানুষজন মরে ভেসে চলে যাচ্ছে, ইমামও ভেসে চলে যাচ্ছে। আমার আল্লাহ ইমামকে নিয়ে যে একটা নারিকেল গাছ দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য গাছ দেয়নি। কেন দিল নারিকেল গাছ? কেন ওর উপরে থাকলে
খাবারও পাওয়া যাবে। কেন কিছু না পাক, নুনা পানি তো, পানিটা তো পাওয়া যাবে। হ্যাঁ, আর নারকেল গাছের দেখবেন মাথা ভেসে থাকে, তোর ওপরে বসলো, স্রোতের মতো গাছ বেরিয়ে চলে যাচ্ছে, স্রোতের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। যেতে 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 যখন সব সুনামি থেমে গেল, আর গেল অনেকদিন পর, আর এরকম যখন জাহাজ সব বেরিয়েছে, আল্লাহ জাহাজকেও ওই দিকেই নিয়ে গেলেন। সব কন্ট্রোল তার হাতে রে বাবা, সব কন্ট্রোল তার হাতে। হাই হাই, আজকেও যা কিছু হচ্ছে সব কন্ট্রোল তার হাতে। এর মধ্যে অনেক পরীক্ষা আছে, সে কিন্তু আম সমাজে বলার মতো নয়, কিন্তু সব ভুল বুঝবে। সমস্যা তো এটা, আপনারা সেইভাবে তো বিশ্বাস করেন না, না যেভাবে আপনার আব্বারা বিশ্বাস করতো আমার দাদুদের ঘরে। এখন সব সন্দেহ করে, সমস্যা তো এটাই। আর না হয় আপনি যদি আমাকে বলেন, আমি তো ভালো কিছু দেখতে পাচ্ছি, আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না, আমি ভালো কিছু দেখতে পাচ্ছি। কথা বুঝলেন? কেন আমি জানি ব্যথা যদি না বাড়ে সন্তান হবে না, ব্যথার দরকার আছে, ঠিক তো নাকি? ব্যথা যখন হতে 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 চরম ব্যথা হয়ে যাবে, তখন কষ্টটা হয়তো সহ্য করা অনেক কঠিন, কিন্তু এটাও ঠিক কথা, আর দেরি নয়, এবারে অতিথি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, তাই তো নাকি? তা আমাদেরও ব্যথা ৭৯ বছর ধরে হচ্ছে, হালকা 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 হচ্ছে। প্রথমে যারা ছিল একটু হালকা, তারপরে আরেকটু হালকা বা একটু বেশি, তারপরে আরেকটু বেশি, এখন পুরো ডাইরেক্ট ব্যথা উঠে গেছে। কথা বুঝে আসছে? এ ব্যথা চরম ব্যথা, এর থেকে তো বড় ব্যথার কেউ নেই। কি এ ব্যথার ভয়টা এতদিন ছিলাম আমরা, বুঝছেন তো নাকি? হ্যাঁ, খুব ভালো বুঝে সব আল্লাহ জানে। এ ব্যথার ভয়ই তো ছিলাম, এ ব্যথার ভয়ে কখনো আমরা এক জায়গায় হইনি, ভাই ভাইকে সালামও দিইনি, এক জায়গায় হইনি। কেন? আমরা এক হলে নাকি ব্যথা তাড়াতাড়ি উঠে পড়বে। কথা বুঝে আসছে? আরে আগে যদি ব্যথা উঠতো আরো লাভ হতো, শুনছেন? কিন্তু এখন যখন ব্যথা উঠেছে, এখন তো অনেক দিন হয়ে গেছে, আমরাও তো অনেক দুর্বল হয়ে গেছি। আগে তবু আরো সবল ছিলাম না, কিন্তু আমাদেরকে দুর্বল করানোর জন্যই শুধু অপেক্ষা করিয়েছে। যখন আমরা দুর্বল হয়ে গেছি, সবাই মিলেই ব্যথাকে তুলেছে। খেয়াল করে দেখুন না, সবাইকে জিজ্ঞেস করুন, হারা তো ৩০ জন ছিলি, হঠাৎ করে ১০ জন ২০ জন গেল কোথায়? বলবে ব্যথার দিকে। ওকে জিজ্ঞেস করো, ভাই তোর তো এতদিন সব সাথী ছিল, ৪০ জন ছিলিস তো তোরা, আজকে ১০ জন ৩০ জন গেল কোথা? বলবে ব্যথার দিকে। তো সবাই মিলেই তো ওই দিকে পাঠিয়েছে বলেই তো ও বেশি হয়েছে। এখন সব পাঠিয়ে দিয়ে আবার আমাদের ঘরে মজা করে চুষার জন্য আবার আসছে, ঘুরঘুর করছে, দেখছেন না? শুধু আমাদের এখানে ঘুরঘুর করছে, কেন? ওখানে জানা, আর এখানে ঘুরঘুর করে শুধু ভয় দেখাচ্ছে, এই হবে, হানাবে, তানাবে। আরে আমরা তো নেই ওদের সাথে, আমাদেরকে বুঝাচ্ছিস কেন? যারা সাথ দিচ্ছে বুঝা যে দেশটা শেষ হয়ে যাবে না, এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান, কিন্তু এই প্ল্যান আমরা তো ধরতে পারছি না। তো সেই জায়গায় ব্যথা এখন চরমে, কষ্ট হয়তো অনেক বেশি হবে, কষ্ট অনেক বেশি হবে। অনেক মসজিদ চলে যাবে, অনেক মাদ্রাসা চলে যাবে, অনেক ভাই চলে যাবে, অনেক বোন চলে যাবে, ঠিক তো নাকি? কিন্তু কোরবানির পরেই তো ইতিহাস তৈরি হয় নাকি? এইবারে ব্যথা যখন চরম উঠেছে, যদি আমরা বুঝতে পারি, আর যদি এরকম না থেকে এরকম হতে পারি, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এরপরেই নতুন অতিথি আসবে, আমরা আগামী দিন আসছি। যদি বুঝার হয়, আর না বুঝার হলে ছিলাম কড়াতে, পরিচিত চুলোতে, আবার চুলো থেকে উঠে কারো কড়াই না করে যায়। কেন? অনেকে কড়ালে ঘুরছে দেখছি তো, আমার কাছে খবর যাচ্ছে, বললে তো অনেকে কষ্ট পাবে। হ্যাঁ, অনেক ভাই ছিলেন তো ঘরে ঢুকে গেছিলেন, আমার সব ভালোবাসা ছেলেরা মার ধর খেয়ে আর করে কেস কামারি খেয়ে সব হাত ধরে আর করে টেনে বার করলো, আই ভাই আই ভাই। এখন আবার দেখছি তারাই আমার ভালোবাসা গুলোকে আমার ঘর ভাঙাতে চাই। আরে এত দুনিয়ায় রয়েছে বাবা, যাকে খুশি নিয়ে সংসার কর না, সে আমার গুলোকে নিয়ে সংসার করবে, তাহলে সমস্যা নয়। এজন্যই বললাম যে ৬০ টাকা বেশি রে বাবা, ওখানে ভাগ বসা, এখানে অল্প আছে, এখানে কেন ভাগ বসাচ্ছিস? ওখানে ভাগ বসা। আর আমরা যদি এখান থেকে ভাগ দিয়ে দিই, তাহলে এদের পেট ভরে যাবে, ওখানে যাবে না।
এখান থেকে ভাগ দেননি, ঠেলাই পড়লে বিড়ালো যেমন গাছে ওঠে ওইখানে গিয়ে ভাগ বসাতে যাবে, ওখানে ভাগ করলেই বুঝছেন না, চিৎপাতা হয়ে যাবে। বোঝার যদি হও আর না বোঝার হলে করে বসতে আর কি করা যাবে। চোখের সামনে বোনকে নিয়ে যে রেপ হবে, যারা রেপ করবে তাদের শাস্তি তো দূরের কথা, আন্দোলন যারা করবে তাদের শাস্তি আগে হবে, হচ্ছে না? এই জন্য বলছি বোঝার যদি হয় বোঝো, না বোঝার হলে আমি আর কি করতে পারি। কেননা নবী আমার বলেছেন যখন সমাজ তোমার কথা নেবে না তখন তুমি তাদের থেকে দূরে সরে যাও। যদি না লাও আমি কি করতে পারি, তাহলে দূরে সরে যেতে হবে, দরকার নেই বাবা, যার ভাল লাগে থাকে। তবে যাবার আগে আর একটা শেষ কথা বলে দিয়ে যায়, ভয় একমাত্র খাবেন কাকে? আওয়াজ দিয়ে বলুন কাকে? এই নামটা এত আওয়াজ নিন, জালিমরাও যেন ভয় খায় কাকে? 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 আমার আল্লাহর নাম এত সহজ নয়। আজান হলে দেখবেন অনেক কুকুর ছুটোছুটি করে, কেন? আজান যখন হয় শয়তান তখন ছুটোছুটি করে, আর আজান হলে এখন কিছু মানুষ কুকুরেরও সমস্যা হয়, দেখছেন না, ছুটোছুটি করে। সময় আসবে আমার উম্মত উম্মতিরা প্রচুর মার খাবে। মন্দি হাদিসটা শুনে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা তাদের কম হবে না। নবী বলেছে সংখ্যা কম হবে না, আমাদের সংখ্যা কি কম? যদি কম হতো তাহলে নাম বাদ দিতে লাগতো, তো জানে নাম বাদ না দিলে আসতে পারবে না, নাম বাদ। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন সংখ্যা তাদের কম হবে না। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে মার কেন খাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, তাদের মধ্যে দুটো খারাপি ঢুকে যাবে। কি খারাপি ঢুকে যাবে? তারা আল্লাহকে ভয় না করে দুনিয়ার জালিম অত্যাচারী শাসককে ভয় করবে, এই ভয় তাদের মধ্যে ঢুকে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমাদের মধ্যে ভয় করা দরকার ছিল আল্লাহ, কিন্তু আমার রাসূলুল্লাহর হাদিস মিলে গেল। আমরা আজকে চতুর্দিকে মার খাচ্ছি, যেখানেই তাকাও মার খাচ্ছি। কেন মার খাচ্ছি? নবী পাক জানিয়ে দিলে তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে যাবে, দুনিয়ার জালিম শাসকের ভয় ঢুকে যাবে। আমাদের অন্তরে জালিম শাসকের ভয় ঢুকেছে না ঢোকেনি? এমনি এমনিও ঢুকে যায়নি, আমাদেরকে ঢুকানো হয়েছে। আর এই ঢুকানোটা কোথা থেকে হয়েছে? মাফ করবেন, খারাপ লাগলেও কিছু করার নেই, বলতে হবে, বলতে হবে। মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুকানো হয়েছে, মসজিদের মেম্বার থেকে বক্তব্য দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? এই জালিমের ভয় দেখানো হয়েছে, আল্লাহর ভয় আমাদেরকে দেখানো হয়নি। এই যুবকেরা, তরুণেরা, নবিয়ানা মেম্বার থেকেও ভয় দেখানো হয়েছে, জালিম শাসকের ভয় ঢুকানো হয়েছে। আজ আমি তোমাকে বলে যাই, ফেরাউনকে ভয় করিনি আমরা, নমরুদকে ভয় করিনি আমরা, সাদ্দাতকে ভয় করিনি আমরা, ইয়াজিদকে ভয় করিনি আমরা, হিটলারকে ভয় করিনি আমরা। আজকে দিনও দুনিয়ার জমিনে যারা জালিম অত্যাচারী খুনি শাসক রয়েছে তাদেরকেও ভয় খাইনি আমরা। আমরা ভয় খাই একমাত্র আল্লাহকে। এই তোমাদের বলে দিয়ে যাই, ভয় খাবে আল্লাহকে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমার আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোরা আমি আল্লাহকে ভয় কর।
অকুন মাস দেখে এবং সত্যবাদী অনুসরণ কর। ভয় করব কাকে 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 ভয় করব কাকে ভয় করব কাকে একমাত্র আল্লাহকে। কারণ আল্লাহ হাইয়ুন কাদির, আল্লাহ পাক তিনি যিনি ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি এমন করে নমরুদকে খুরা মশা দিয়ে মেরেছে। আল্লাহ তো তিনি যিনি চিঙ্গিস খানকে মেরেছে, হালাকু খানকে মিটিয়ে দিয়েছে। এমন করে হতভাগা আকবরকেও মিটিয়ে দিয়েছে, ব্রিটিশকেও শেষ করে দিয়েছে। আল্লাহ তো তিনি যিনি কত লাফালাফি করছিল যারা কত 2.5 মাস আগে তাদেরকেও মিটিয়ে দিয়েছে। আল্লাহ তো তিনি আজকেও সুযোগ পেয়েছে, সেও যদি মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি, আল্লাহ তো তিনি যিনি এদেরও নিশানা মিটিয়ে দেবে। কারণ জুলুম কখনো টিকে রাখতে পারে না, অন্যায় কখনো টিকে রাখতে পারে না, সন্ত্রাস কখনো টিকে রাখতে পারে না, খুনিরা কখনো দীর্ঘদায়ী হতে পারে না। একমাত্র সত্য ইনসাফ নাই দীর্ঘদিন টিকে আসছে। বলে যাব আল্লাহ পরীক্ষা নেবে তোমাকে আমাকে, ন্যায়ের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, কোন জালিম শাসককে ভয় করবে না, ভয় করবে একমাত্র আল্লাহকে। আল্লাহ যারা অন্য কারো কাছে মাথা নত করবে না, আল্লাহ যারা অন্য কারো কাছে কোনো কিছু আশাও করবে না, সবকিছু দিবার মালিককে। এ যুবকেরা তরুণেরা, কোন দেশে যদি পারমাণবিক বোম থাকে, যেমন আমার দেশে রয়েছে, মোল্লা বানিয়েছে। কে বানিয়েছে? মোল্লা বানিয়েছে। এমন করে পারমাণবিক বোমা রয়েছে, চীনা শুরুটা মাদ্রাসা থেকে হয়েছে। যা ওই বোম থাকার জন্য আমার দেশকে দুনিয়া এখন ভয় করে, কেন পারমাণবিক ছেড়ে দিলে সব চিৎপাতাং হয়ে যাবে। তাই তো নাকি? তাহলে কারো কাছে যদি পারমাণবিক বোম থাকলে তাকে যদি এত ভয় করে, তা কারো যদি হৃদয়ে আল্লাহ থাকে, এ পাওয়ারটা কত বাবা, বুঝতে পারছো তো নাকি? এ যুবকেরা তরুণেরা বাবেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই চিঙ্গিস খান জিজ্ঞাসা করেছিল, এ আল্লাহ পাকের আলেম বান্দারে, এতগুলো বাচ্চাকে মেরে ফেললাম, কই তোমাদের তো ভয় লাগছে না কেন? ওই সময় তারা বলেছিল, আমাদের হৃদয়ে এমন একজনের ভয় রয়েছে, এখানে অন্য কারো আর ভয় স্থান পায় না। সেটা কে? উলামারা বলেছিলেন তিনি হলেন আমাদের স্রষ্টা আল্লাহ। এই যুবকেরা তরুণেরা, চিঙ্গিস খান রেগে গেল, রেগে গিয়ে বলতে লাগলো, এ জাল্লাদ আলেম গুলো ধর থেকে কল্লা আলাদা করে দে, কত জ্বালিয়েছে আমাদেরকে দেখো, কিন্তু আমরা কাউকে জ্বালাইনি রে বাবা। হ্যাঁ, অনেকে মিথ্যা ইতিহাস শোনাচ্ছে দুনিয়াকে, তার ভিতরে তার লেজও নেই, আগাও নেই, কিছুই নেই। এই যুবকেরা চিঙ্গিস খান যখনই হুকুম করে দিল, কতল করা শুরু হয়ে গেল। একটার পর একটা আলেমের ধর থেকে কল্লা আলাদা হতে লেগেছে, আলাদা হতে লেগেছে। এই প্রথম কাতারেতে একজন বুজুর্গ আলেম ছিলেন, তিনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেলেন। দ্বিতীয় কাতারে যখন অনুপদ চলে যেতে লেগেছে, চিঙ্গিস খান দেখে নিয়েছে, কিন্তু কিছু বলল না। 99 জন প্রথম কাতারে আলেমকে কতল করে দেওয়া হলো, কেন একজন তো দ্বিতীয় কাতারে চলে গেছে, এখন দ্বিতীয় কাতারে 101 জন হয়ে গেছে। আবার চিঙ্গিস খান হুকুম করে দিল জাল্লাদকে, দ্বিতীয় কাতারের উলামাদেরকে কতল করো। দ্বিতীয় কাতারের উলামাদেরকে কতল করতে লাগলো। এই কতল ধর থেকে কল্লাগুলো আলাদা হচ্ছে, কিন্তু পাশের আলেমটা একটুখানি তো ভয় খাচ্ছে না। এই যুবকেরা তরুণেরা, কারণ আমাদের তো পুরস্কার শুরু হয় মৃত্যুর পর থেকে। এই শাহাদাতের মরণ, এটা সব থেকে বড় নিয়ামতের মরণ। কেন যারা শহীদ হয়, আল্লাহ তাদেরকে বেহিসাব জান্নাতি বানায়। এই যুবকেরা তরুণেরা বাপেরা, আমার নবী
পাকের গোলামেরা শুনে রেখে দাও, ও নবী পাকের দিওয়ানারা, এইভাবে দ্বিতীয় কাতারে যখন উলামাদেরকে কতল করছে, ওই প্রথম কাতারের বুজুর্গ উলামাটা দ্বিতীয় কাতারে চলে গেল। দ্বিতীয় কাতারে যখন যেতে লেগেছে, ওই সময় দ্বিতীয় কাতারেও 100 জনকে কতল করে দেওয়া হলো। দ্বিতীয় কাতারে এখন 101 জন রয়েছে। চেঙ্গিস খান আগিয়ে এসে ওই বুজুর্গ উলামার সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এবারে তুমি কোন কাতারে যাবে? প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, এখনো সময় আছে, আমাদের দিকে চলে আসো, এবারে তুমি কোথায় যাবে বলো। ওই সময় বুজুর্গ উলামা কি বলেছিলেন, হে চেঙ্গিস খান, আমার আল্লাহ আছে। আরো জোরে বলুন সুবহান। আজ যদি কেউ তোমাকে আমাকে বলে এবার তোমাদের কি হবে, তোমরা কি বলবে? জোরে বলো। কিন্তু এইটা তো আজকে বলছো, হাকিকাতে বলো। টিপার সময় মনে থাকে যে আল্লাহ আছে? তখন খেয়াল থাকে? তখন এক জালিমের হাত থেকে বাঁচার জন্য আরেক জালিমের সাথ দাও। হ্যাঁ, এতদিন আমরা ইসলামের গোপন দুশমনদের সাথ দিয়েছি। বলো বলো বলো, দিয়েছো না দিওনি? স্বীকার করো। এতদিন আমরা ইসলামের গোপন দুশমনদের সাথ দিয়েছি। হ্যাঁ, ইসলামকে আঘাত দেয় যারা, এদের কাছে প্রিয় তারা। বিগত দিনেও এমন অনেক চরিত্রহীন জালিমদের ঘরে নিয়ে এরা হুড়োহুড়ি করেছে না করে, আবার নতুন করে হুড়োহুড়ি করতে চাইছে। কারণ কি? ইসলামকে আঘাত দেয় যারা, ইসলামের দুশমনদের আপনজন তারা। এটা কমন ব্যাপার, এটা বুঝতে এত দেরি হয়? গত দিনও তো অনেকে নিয়ে হুড়োহুড়ি করেছিল, আজকে আবার নতুন করে হুড়োহুড়ির একটা প্ল্যান চলছে। খবর রাখো তো নাকি চলছে? কিন্তু আমরা গত দিনে কি বলে বন্ধু সেজে গোপন দুশমনকে সাথ দিয়েছি না দিইনি? বলবেন তো? কেউ বলেছিল কোরআন মিটে যাবে, আমার উন্নতি মিটবে না, সে কি দুশমন নয়? সাথ দিয়েছি না দিইনি? আল্লাহ বলছে যখন গোপন দুশমনকেই এত ভালো লাগে, তো এবারে একটা প্রকাশ্য দুশমনী সামনেতে দিয়েছে। এসেই বলছে খাওয়া বন্ধ। কে? লাউ ঠেলা সামলা। তাহলে আমরা আমাদের কবর নিজেরা খড়িছি না খড়িনি? তাহলে এখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? কে বলেছেন? আল্লাহ বড় দয়ালু। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আছে তো দরজা খোলা, কিন্তু আসতে হবে তো। এখনো কি আসার ইচ্ছা আছে? কই দেখতেই পাচ্ছি না। এখনো তো আসার ইচ্ছা নেই। সেদিন একটা মুরব্বি গেছে, আমি যাব্বা অনেক কিছু করেছ আব্বা, আর নয় এবার ছেলেগুলো করুক, পিছন থেকে পরামর্শ দিই। বলছে না না, ও ছেলেগুলোকে বলেন যেন আমাদের দিকে চলে আসে। আমি আল্লাহ, তোমার হাতে হিদায়েতের পাওয়ার, কপাল যদি ফাটা হয় পরিবর্তন হওয়ার রাস্তা নাই। তোমাদের যাবার সময় হয়ে গেল আব্বা, এবার তো মসজিদে যাবে, তাসবিহ পড়বে, আল্লাহ আল্লাহ করবে। হ্যাঁ, প্রতিবেশী পাড়া প্রতিবেশী সব আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরতে যাবে। হ্যাঁ বাবা ভালো আছিস? কেন আত্মীয়তা বজায় রাখলে হায়াত বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুটুম বাড়ি, মেয়ের বাড়ি, ছেলের কি বলে বিয়াই বাড়ি, সব কুটুম আছে না? একটু যাবে, দুদিন কাটালো, দুদিন কাটালো, একটু মনটা ফ্রি থাকবে, তা না, আবার সব দেখছে। কথা শুনছেন? আমি সব মুরব্বীকে বলছি, যে বলেছেন তার কথা বলছি। আবার সব দিচ্ছে যে আবার যদি কিছু করে খাওয়া যায়, তাহলে বলো আমরা মার খাওয়া দরকার আছে না নাই? আল্লাহ ঠিক করছে, আল্লাহ ঠিক, আল্লাহ কিছু ভুল করেনি।
অনেক সময় দেখা যায় আমরা আল্লাহ ভুলে যাই, আল্লাহ কঠিন বিমার দেয়, বিমারের চোটে দেখবেন সে ফিরে এসে আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে। এই বিমারটা দিয়ে আল্লাহ ঠিক করেছে না ভুল করেছে? জোরে বলুন। ঠিক করেছে। তা আমরা এত দূরে সরে গেছি, তা আল্লাহ হয়তো এটাও তো হতে পারে যে আমাদেরকে পরিবর্তন করার জন্যই দেখাচ্ছে যে দেখ তোদের গাফলতির জন্য আজকে আমার ঘর চলে যাচ্ছে। আমার ঘর চলে যাওয়াতে আমি আল্লাহ আমার কিছু যায় আসে না। তোরা কি জানিস না আমার বাবলিতে প্রথম আঘাত যে করেছিল আমি আল্লাহ, তার দ্বারা 100 মসজিদ বানিয়ে নিচ্ছে। আমি হলাম সেই আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার কোনো অসুবিধা নেই, আমি তোর ওই ঘরে থাকি না, আমার ইবাদত করা হয় তাই আমার ঘর বলা হয়। মসজিদ যদি পুরো পৃথিবী থেকেও মুছে দেওয়া হয় আমার আল্লাহর কোনো অসুবিধা আছে ভাই? জোরে বলুন। কিন্তু আমাদের দুগালে তো চুনকালি, আল্লাহর ঘরের হেফাজত করতে পারলি না। আর এই হেফাজতের জন্য সর্বপ্রথম যে দায়িত্বটা হলো, সেই দায়িত্বটা হলো নিজেকে মসজিদের সঙ্গে জুড়ে রাখা। আমরা তো রাখি না, বলেন ভুল বলছি? মসজিদ গুলো গেলে দেখলে কি দেখা যায়? কেউ লাঠি ধরে, কেউ বেঁকে গেছে, কেউ টেরে গেছে, সেইগুলো কি হাজির। বলেন ভুল বলছি? তাহলে যে সমাজের যুব সমাজ তার মসজিদ থেকে দূরে সরে আছে, ওই মসজিদকে তো টার্গেট করাই হবে। ধরুন আপনাদের এলাকার কোন একটা জায়গা ওই জোন জলগোল ফেলে এমনি পড়ে আছে, লোক যে নোংরা ফেলে, উঁচনা ফেলে, দোকানের জিনিসপত্র সব বাড়তি জিনিসগুলো যে ফেলে, কেউ যোগাযোগ নেই, দেখার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, তদারকি করার কেউ নেই। স্বাভাবিক ওই জায়গার দিকে জমি হাঙরদের নজর পড়বে না? পড়বে না? এই জায়গাটার মনে হয় কেউ মালিক নেই, এটা দখল করে। ঠিক তেমনই মসজিদ গুলোতে আমাদের যুব সমাজ না যাওয়াতে আজকে মসজিদের দুশমনদের নজর পড়েছে। কথা বুঝছেন না? নাই এত জায়গা রয়েছে কলজে ভরে নে, ওইখানটা দিয়ে দিতে হবে না, ওটা ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে ভেঙে দাও, মিটিয়ে দাও, অস্তিত্ব রেখনি। কেন? ওর থেকে যারাই যাবে তারাই দেখবে এটা কি বলতে ইসলামের প্রচার হবে। দোকানটা শাটারটা বন্ধ করে দাও, নাই আমার খদ্দের থাকবে না। কথা বুঝছেন না? বুঝেন না? মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমাকে কাউকে ছাড়বে না, হিসাব নেবে, হিসাব নেবে। তুমি আমি নেতাদের পাকা ঘর তৈরি করার জন্য মারপিট করেছি, তুমি আমি নেতা নেত্রীর গদি বাঁচাবার জন্য মারপিট করেছি, তুমি আমি নেতাদের ছেলেপুলেদের ব্যাংক ব্যালেন্স হবে, গাড়ি হবে, তার জন্য মারপিট করে ওদেরকে বারবার ক্ষমতায় বসিয়েছি। কিন্তু একবারও আমরা ভাবিনি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাগুলো নিরাপদে কি করে থাকবে, এ কথা উম্মতে মুহাম্মাদি তুমি আমি ভাবিনি। তাহলে তোমার আমার বিপদে আল্লাহ সাথ দেবে আশা করছো কেন? এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্যবদ্ধ হও। কোন জিনিস করার আগে প্ল্যান তৈরি করা হয়, তাই তো নাকি? একটা ঘর হবে, তার ব্লু প্ল্যান হয় না কি? তা তোমাকেও সেই প্ল্যান তৈরি করো আগে। তোমাদের তো কোনো প্ল্যানই নেই। ডান দিক যেতে বললে বাঁ দিক যাও, বাঁ দিক বললে ডান দিক যাও। প্রত্যেকটা জায়গায় বলেছি নিজের এলাকায় নিজের ধর্ম পালন করো, নিজের এলাকায় হুড়োহুড়ি করো। এরপরও কত কোনো মানে বলে মানে না। আরো কত কি বলেছি, কত কিছু বুঝিয়েছি। প্ল্যান ছাড়া কোনো কাজ হয় না। শুনেছেন? শোনেন? আমি আজকে আরেকবার বলে যাচ্ছি, যদি মনে করো সুখে দুঃখে বিপদ আপদে তোমাদের পাশে থাকা দরকার, তাহলে তুমি আমার পাশে আগে আসো, তাহলে আমি তোমার পাশে যাবো। আসবে আমার পাশে? কারা আসবে হাত তুলে দেখা। হাত সত্য তো? এবার এই হাতটা যে তুললে সত্য, এর প্রমাণ কি আছে, দলিল কি আছে? আরে আল্লাহ তো সব জানে, আমারও তো জানা দরকার যে ছেলেটা আমার সাথে আছে।
কেন আমাকে যতজন গালি দেয় সমালোচনা করে কোনো অমুসলিম তো নয়, মুসলমানরাই তো করে নাকি? আমি বুঝবো কি করে কোন মুসলমান এটা, এজিদি না হোসাইনি, চিনবো কি করে? তাহলে প্রমাণ লাগবে না লাগবে না? তা কি প্রমাণ দিতে হবে? এটা আলোচনা হবে, তার জন্য তুমি যোগাযোগ করো। প্রত্যেক গ্রামে গ্রামে আমি বলেছিলাম 50, 60, 70, 100টা করে ছেলে আসো, দেখা করো। বলেছিলাম না বলিনি? আছো, দেখা করো। ও তো ফুরফুরা শরীফে যাও, হ্যাঁ, যেন মনে হচ্ছে ঘোড়ার পিঠে উঠে লাফাচ্ছে শুধু। এখানে ওখানে এখানে কোনো কি মারছে। আর আল্লাহ যদি কোনো জায়গায় মিলাই কেস মধ্যে, যেখানে মালিক আল্লাহ আমি নয়, খাওয়া দাওয়া হয়ে গেল, রুমালটাও নেই, পাচাতেই হাত মুছে নিচ্ছি, পোপো করে ঘুরছে। খারাপ লাগছে কথা নাকি? ওরে বাবা, ইয়া নবী সালাম। ও বলুক, আমি তো খেয়ালই করিনি 10টা কখন পার হয়ে গেছে। তাহলে আল বাদরু আলাইনা মিশনিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরা আলাইনা মাদাগা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে বসেন, তাড়াতাড়ি বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি। ইয়া আল্লাহ, এত রাত হয়ে গেছে। ভাইরা আমার, দোয়া করব, শুনছেন তো নাকি? এই মাহফিলটা হওয়া দরকার আছে না নাই? সব জায়গায় তো হওয়া দরকার, এটা আরো বেশি দরকার। সব জায়গায় হওয়া দরকার, এটা আরো বেশি দরকার। হ্যাঁ, মাহফিলটা করবেন। আমার আশা না আশাটা বড় কথা নয়, কিন্তু মাহফিলটা হোক, তাই তো নাকি? সবাই বলছেন তো, তাহলে ছেলেরা যাচ্ছে, একটু পকেটে হাত দেন, সবাই মিলে মাহফিলটা করি। সবাই মিলে যা খুশি শরীফ হয়। এখানে কে আছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কখনো
নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের রসদে নদী যেন বয়। ছলনার হাজানি যতই আসো, ছলনার হাজানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা একজন ভাই এই মাহফিল তথা কারবালার মাঠের জন্য কমিটি যে আছে জলসা কমিটিকে ৫,০০০ টাকা একটা চেকের মাধ্যমে দিয়েছে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি ওই ভাই আমার নলেজ সিটিতেও ৫,০০০ টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। ইসলামপুরে বাড়ি ভাইয়ের, আল্লাহ তার রুজিতে কারবারে বরকত দেন বলুন আল্লাহুম্মা আমিন। শোনেন, আমি শেষ কথা বলে যাচ্ছি। তাবারুকটা দিতে শুরু করেন, নিয়ে আসেন। আর একটা সামনের দিক থেকে তাবারুক দেবেন। আর একটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে এটাই, আপনারা সাথে আছেন তো? ঠিক বলছেন তো? তাহলে এর প্রমাণ আগামী দিন দিতে হবে। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, সাম্যের পক্ষে, মানুষের পক্ষে, গরিবের পক্ষে, দেশের পক্ষে, দশের পক্ষে লড়াই করতে হবে, তাই তো নাকি? এটা ইসলাম না ইসলাম নয়? এটাও ইসলাম। আপনি অন্য কালার দিতে পারেন, আপনার কাছে, আমার কাছে এতে নেকিও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যজন পানি খেলে শুধু জানটা ভরে, আমি পানি খেলে জানও ভরে, নেকিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যজন ভাত খেলে শুধু পেট ভরে, আমি ভাত খেলে পেটও ভরে, নেকিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য জামা কাপড় পরলে শুধু ইজ্জত ঢাকে, আমি জামা কাপড় পরলে ইজ্জতও ঢাকে, নেকিও হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য সংসার করলে সংসার জীবন হয়, মনের শান্তি একে অপরকে খুলে বলতে পারে, কিন্তু আমরা সংসার করলে নেকিও হয় আর মনের শান্তি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সবেতেই আমাদের ফায়দা, নেকি আছে। কেন? আমরা মুহাম্মদ রাসূলের রাস্তায় চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সেই জায়গায় বলবো, এর পরিচয় আগামী দিন দিতে হবে, তাই তো নাকি? সামনে দিন সব কিরাম আমাদের ঘরে দাও। কথা বুঝে আসছে? আমরাও তোমাদের সাথে আছি, বলো ইনশাআল্লাহ। আর একটা কাজ, সেটা বললাম, একবার আসো। কিছু ভালোবাসার কথা আছে, সবার সাথে বলা যায়? ভালোবাসার কথা ঘরের ভেতরে হয়, তাই তো নাকি? অতএব আসো, গ্রুপ গ্রুপ করে আসো, সাথে মুনাফিক নিয়ে এসো না। প্রেমের কথা বাইরে লিক হয়ে গেলে হিংসা হবে। কে? প্রেমের কথা একটু প্রেমিকদের সাথেই হয়। দুই ভাইয়ে বসবো, ওখানে যেন মুনাফিক না থাকে। একটু প্রেমের কথা কিছু বলবো। কেন? বাইরের মাঠে খেলার আগে ঘরের মাঠে প্র্যাকটিস করতে হয়। সাথ দেবেন না? ইমাম হুজুরদের বলছি, আলেম হুজুরদের বলছি,
আব্বাস সিদ্দিকীকে ভুল বুঝছেন কি জানি না, একটু দেখা করেন, কথা আছে, কথা আছে। আর নাই একা আছেন, একাই থাকুন, একটু সাইড দাও। তাবারুক কি করে দেবে? কেন তাবারুক করতে গেলে? যে প্রতি বছর হয় তাবারুক, কি দরকার ছিল তাবারুক করার? না, তাবারুক নিয়ামতের জিনিস, বলুন সুবহানাল্লাহ। তাবারুকের ওসিলায় অনেকের বিমার শেফা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ত করে খেতে হবে। তাবারুকটা তাড়াতাড়ি দাও, না হয় কিন্তু দোয়া আর হবে না। কেন ঘড়িয়া দাঁড়াচ্ছেন, হুক চলে যাচ্ছে, কথা বুঝে আসছে না? হ্যাঁ, জান ভালো তো জাহান ভালো, না ঘুমোলে শরীর থাকবে না, এমনি অবস্থা খারাপ, বয়স কমছে না বাড়ছে। সবাইকে তাবারুকের এই যারা বসে আছে আগে তাদেরকে দিয়ে দাও, কথা বুঝে আসছে? তারপরে সাইডে ঢুকবে। কি সর্বনাশ! আসেন তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসুন। দেশ